স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন। গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি, মাদক সেবী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে ৬০ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও এপিবিএন। উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদক ও দেশীয় অস্ত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, রাজধানীর উত্তরা সহ শিল্পাঞ্চল টঙ্গী অপরাধপ্রবণ এলাকা হয়ে ওঠায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে অভিযান চালায় যৌথ বাহিনী। ঢাকা আশুলিয়া থেকে জুলাই গণহত্যা সহ একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তিনি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বিল্লাল হোসেনকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন সহ দুপুরে আদালতে পাঠানো হবে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, বিল্লাল দীর্ঘদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্য রেখার কাছে আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও সীমান্তের বাসিন্দারা জানান, শুক্রবার গভীর রাতে দহগ্রামের কলোনিপাড়া সীমান্তে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্য রেখার 3 থেকে 5 গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার সকাল পর্যন্ত 500 গজ এলাকা কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় ভারতীয়রা। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে কাজ বন্ধ রাখা হয়। পরে শনিবার বিকেলে এ বিষয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর কাজ বন্ধ করা হয়। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের কয়েকদিনের মাথায় সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফ এর গুলিতে মারা গেছেন এক যুবক। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পটিয়া সীমান্তে কাঁটাতার পার হয়ে ভারতীয় অংশে শুক্রবার রাতে ঘোরাফেরা করছিলেন দক্ষিণ পটিয়ার আল আমিন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আল আমিন গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইন্ডিয়ার বিএসএফ আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে। আমার গর্বে অনাগত সন্তান আছে। যদি মারা যায় তা আমরা লাশটা চাই, বাংলাদেশের সরকারের কাছে লাশটা চাই। কয়দিন পরে পরে মানুষ মারা যায়, মারে, এটা কিন্তু আমরা সরকারের কাছে কোনো আচার বিচার এখন করতে পাই না। এ বিষয়ে বিজিবি মহাপরিচালক জানান, ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবিও। কক্সবাজারের উখিয়ায় 64 বিজিবির নতুন ব্যাটালিয়নের 4টি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না, এবং এটা যদি মেনে নেই তো ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। পার্শ্ববর্তী দেশের তুলনায় আরো বাড়ানো দরকার, আমরা এদিকে চেষ্টা করে যাচ্ছি। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এ সময় সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া থানার ওসি মঞ্জুরুল কাদের ভুইয়াকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তাকক্ষ। ভাষা আন্দোলনের 7 দশক পার হলেও এখনও সর্বস্তরে নিশ্চিত হয়নি বাংলা ভাষার ব্যবহার। নোয়াখালীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, বিলবোর্ডে এখনও দেখা যায় ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার।
নোয়াখালী জেলার যে কোনো রাস্তার দুপাশে তাকালেই সাইনবোর্ড, বিলবোর্ড, নাম ফলকে দেখা যায় ইংরেজি ভাষার দাপট। এমনকি বড় বড় শপিং মল, বিভিন্ন বিপণী বিতান সহ বেশিরভাগ প্রতিষ্ঠানের নাম ফলকও ইংরেজিতে। বিদেশি ভাষা ও বর্ণমালার ব্যাপক ব্যবহার দেখে বোঝার উপায় নেই যে 52তে এই ভাষার জন্যই প্রাণ দিয়েছিলেন অনেকে। বাংলা অবহেলিত হচ্ছে। সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানারগুলোর দিকে তাকালে মনে হয় যে দ্বিতীয় শ্রেণীর ভাষা হয়ে গেল। আমাদের দেশে একটা আইন আছে যে সবাই বাংলা ভাষা ব্যবহার করবে, কিন্তু আসলে আমরা ওন করি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করি। 2013 সালে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি ও মিশ্র ভাষা বন্ধে নির্দেশ দেয় আদালত। তবে নোয়াখালীতে দেখা যাচ্ছে না এই আদেশের কোনো প্রতিফলন। জেলা তথ্য অফিস বলছে, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন তারা। বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ যারা ট্রেড লাইসেন্স দিচ্ছে, এই ব্যাপারে ওনাদের সচেতন হওয়ার জন্য আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের জেলা তথ্য অফিস থেকে আমরা প্রচার প্রচারণা পূর্ব আমরা অব্যাহত রেখেছিলাম, বর্তমানে আমরা অব্যাহত রাখব। সাইনবোর্ড, বিলবোর্ড, নাম ফলকে বাংলা ভাষার ব্যবহার না হলেও আজ পর্যন্ত কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিতে সব সরকারই শুধু আদেশ ও নির্দেশ দিয়ে গেছে, সেসবের কঠোর প্রয়োগ করেনি কেউ। দীপ্ত, বার্তা কক্ষ। ছাত্র ও তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ সময়োপযোগী বলে মনে করছেন সাধারণ মানুষ, রাজনীতিবিদ ও বিশ্লেষকেরা। তবে কেউ কেউ বলছেন দলটির মতাদর্শ নিয়ে ধোঁয়াশা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন তাদের অন্যতম লক্ষ্য বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। দেশকে এগিয়ে নেয়ার প্রয়াসে শিক্ষার্থীদের দল গঠনকে সমর্থন দিচ্ছেন অনেক সাধারণ মানুষ। যারা বুড়ো হয়ে গেছে, আমাদের মতো বুড়ো হয়ে গেছে, 60 তারা এখন শুধু অন্য তালে আছে, তারা দেশ গড়ার কোনো তালে নাই। তারা এগিয়ে আসা মানে হচ্ছে যে অন্যদের কোনো ক্ষতি হওয়া তা না, বরং প্রতিবাদ না থাকলে, স্বচ্ছ কথা বলার মানুষ না থাকলে মানুষ স্বেচ্ছাচারী হয়, এটা তো আমরা জানি। রাজনীতিবিদ ও বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, দেশে একটি রাজনৈতিক শূন্যতা রয়েছে যা তরুণরা ধরতে পেরেছেন। বিরাজনীতিকরণের জায়গা থেকে অন্ততপক্ষে রাজনৈতিক প্রক্রিয়া, সেটা যেই পরিচয়ই হোক, সেটা যদি রাজনৈতিক প্রক্রিয়ায় এসেছে এবং সেই পথে যদি অব্যাহত থাকে ষড়যন্ত্রের পথ বাদ দিয়ে, তাহলে সেটা দেশের জন্য মঙ্গলজনকই হবে। এর মধ্যে আসলে নতুনত্ব আছে বলে আমার মনে হয়। এখন কথা হলো যে তারা এটাকে বাস্তবে রূপ দিতে পারবে কিনা, কঠিন কাজ, কিন্তু তাদের স্বপ্নটা আছে। এই স্বপ্নের জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির সত্যিকার মতাদর্শ কোনটি তা পরিষ্কার হওয়া দরকার। ও তাদের ওই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে তারা কি আসলে উদার গণতান্ত্রিক রাষ্ট্র করতে চায়, নাকি সমাজতান্ত্রিক ঘরানা রাষ্ট্র করতে চায়, নাকি ওই ইসলামিক রাষ্ট্র করতে চায়, নাকি সব কিছুর মিশ্র একটা জিনিস করতে চায়। সম্ভবত এই জায়গাটাতে তারা কনফিউজড, তারা কোনো লাইন নিতে পারছে না। এই সরকারের কাজ কোনো একটা নির্দিষ্ট মতবাদ বা নির্দিষ্ট নীতি অনুসারী দলকে পৃষ্ঠপোষকতা করা নয়। কিন্তু যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় সরাসরি বা পরোক্ষভাবে, তাহলে এই সরকার তো তার নিরপেক্ষতার দাবি আর করতে পারবে না। তাদের মতে, জাতীয় নাগরিক পার্টি এখনো শহর কেন্দ্রিক। দলটির সামনে তৃণমূলে পৌঁছার চ্যালেঞ্জ রয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। লাভ বাংলাদেশের আয়োজনে পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হয়েছে সবার আগে বাংলাদেশ শিরোনামে প্যানেল আলোচনা। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে শুরু হয় অনুষ্ঠান। আলোচনার বিষয় ছিল বাংলাদেশের গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার, দক্ষতা ভিত্তিক শিক্ষা, আইনের শাসন, আইন শৃঙ্খলা, মানবাধিকার ও সাংবাদিকতার স্বাধীনতা, সামাজিক অর্থনীতি ও স্বাস্থ্য। বাংলাদেশের বিভিন্ন ইস্যু ও আগামীর পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন লাভ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান ও প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ মাহমুদ। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনার। এতে বাংলাদেশি প্রবাসীরা অংশ নেন।
খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। দুবাইয়ের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। দুই দল আগেই সেমিফাইনাল নিশ্চিত করায় এখন শুধু গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ের অপেক্ষা। ভারত নিউজিল্যান্ড দুই দলই বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে রেখেছে। নিয়ম রক্ষার ম্যাচে তাই শুধু মর্যাদা আর গ্রুপ সেরা হওয়ার লড়াই। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড মোটেই আশা জাগানিয়া নয়। টি-20 বিশ্বকাপে 3বারের দেখায় সবগুলোতে হেরেছে ভারত। 2000 সালে আইসিসি নকআউটের ফাইনাল কিংবা 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল বা 2021 সালের আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সবকটিতেই ভারতের স্বপ্ন ভেঙেছে কিউইরা। অবশ্য 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত প্রতিশোধ নেয়। প্রথম পর্বে কিউইদের 4 উইকেটে হারানোর পর সেমিফাইনালে তাদেরকে 79 রানে হারিয়ে ফাইনালে ওঠে রোহিত বাহিনী। তবে মর্যাদার এ লড়াইয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রোহিত শর্মার থাকা নিয়ে রয়েছে সংশয়। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় অধিনায়ককে। তাতে ওয়ানডেতে অধিনায়কত্বের হাতেখড়ি হতে পারে শুভমান গিলের। এছাড়া এই ম্যাচে বিশ্রাম পেতে পারেন মোহাম্মদ সামি আর কুলদীপ যাদব। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে ভারতের বিপক্ষে নামতে পারে নিউজিল্যান্ড। তাই ভারত বদের জন্য ম্যাট হেনরি, কাইল জেমিসন, মিচেল স্যান্টনারদের উপরই ভরসা কিউইদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে জেনে নেব আজকের পত্রিকার প্রধান শিরোনাম, খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, জামিন নিয়ে হাওয়া 2 সন্ত্রাসী, কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ও হেলাল ওরফে পিচ্চি পলাতক হয়েছেন। এরপর আছে দৈনিক আমার দেশ, তাদের প্রধান শিরোনাম, কমেছে গ্যাসের উৎপাদন, গভীর হচ্ছে সংকট, দ্রুত কমে যাচ্ছে প্রাকৃতিক গ্যাসের মজুদ, দৈনিক 1300 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি। এছাড়া আন্তর্জাতিক একটি ইস্যুতে তারা হেডলাইন করেছে, হোয়াইট হাউসে নজিরবিহীন কাণ্ড, ইউক্রেনের প্রেসিডেন্টকে বের করে দেন ট্রাম্প, জেলেনস্কি রীয় নেতাদের অকুণ্ঠ সমর্থন। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম, ইফতার পণ্যে অসাধুর চোখ, বাড়তি দামে রমজান শুরু, 3 দিনের ব্যবধানে বেগুন, শসা ও লেবুর দাম বেড়েছে দ্বিগুণ। তাদের আরও একটি শিরোনাম, ঘুষ ওপেন সিক্রেট, দিনে 3 ধাপে 30,000 টাকা অবৈধ আয়। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, জনগণের প্রত্যাশা পূরণই চ্যালেঞ্জ, কার্যনির্বাহী সংসদের সভায় নির্ধারণ হবে সাংগঠনিক কর্মসূচি, নতুন দলের হাত ধরে দেশের পরিবর্তন আসবে। এরপর আছে দৈনিক বণিক বার্তা, তাদের প্রধান শিরোনাম, অপরাধ ও দুর্ঘটনার অনুষঙ্গ হয়ে উঠেছে মোটরসাইকেল। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।